এবং এই কাজটি দেখে হিন্দুরা এত খুশি হয়েছিল যে মানারসের মধ্যে তার নামে একটি মসজিদ অবস্থান করেছে, একটি মসজিদ বানিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, অনেক ইতিহাস রয়েছে। তো এই সমস্ত বস্তু আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত বলে কথা শেষ করতেছি, সেটি হলো এই যে সম্মানিত উপস্থিতি, উহুদের যুদ্ধের সময় যখন কঠিন অবস্থা হয়ে যায়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়, 70 সাহাবায়ে কেরাম শহীদ হয়। তখন সবাই টেনশনে পড়ে যায়, একটি টেনশনের পরিবেশ তৈরি হয়ে যায়। সেই সময় আকাশ থেকে আয়াত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, তোমরাই উপরে থাকবে, তোমরাই জিতবে যদি তোমরা মুমিন হতে পারো। সম্মানিত উপস্থিতি, আজকে ইতিহাস পড়ার প্রয়োজন রয়েছে। আজকে নিজের অন্তরকে কোরআন সুন্নাহর নিকটবর্তী করার প্রয়োজন রয়েছে। যারা স্বাধীনতার জন্য সংগ্রামে কুরবানি দিয়েছে, তাদের ভিতরে যদি তৌহিদের ইমানের শক্তি না থাকতো, কশ্চিন কালেও সম্ভব হতো না। তাদের ভিতরে যদি তৌহিদের ইমানের শক্তি না থাকতো, কশ্চিন কালেও সেটি সম্ভব ছিল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা নিজের অন্তরকে একটু কোরআনের এবং হাদিসের সাথে লাগিয়ে রাখি এবং নিজের জীবনকে আল্লাহর জন্য সুপুর্দ করে দেয়, যে এই জীবন এবং মরণ এই সমস্ত বস্তু আল্লাহর জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া এবং আখিরাতকে এবং সঠিক করে দেয়, সওয়ারে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবর শাস্তিকে মাফ করে দেয়। আমরা যতদিন দুনিয়ায় বাঁচবো ততদিন যেন আমরা ইমানের হালাতে থাকবো। এবং আজকে ভারতবর্ষের অবস্থা, এই অবস্থা যেই অবস্থায় এসে যাক না কেন, কখনো টেনশনের প্রয়োজন নেই। ভরসা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করতে হবে। যে আজকে নিউজে দেখাচ্ছে জিনিসের দাম বেড়ে যাবে, সরকার এই পলিসি আসতেছে, হাজার পলিসি আসুক, আপনি কখনো মানসিকভাবে দুর্বল হবেন না। ভরসা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাখতে হবে। এবং আমি আরেকটি সাজেশন দেব, আপনারা যদি নিউজ জানতেই হয়, পত্রিকা পড়ার চেষ্টা করুন। কারণ আজকে যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, প্রত্যেকটি নিউজ চ্যানেল হচ্ছে গোলাম। তারা গোলামি করে সরকার যা চায় তাই তারা প্রকাশ করতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেকটি বস্তু আপনি যখনই গ্রহণ করবেন, আপনি দেখবেন কোন বস্তুটি অথেন্টিক, কোন বস্তুটি বাজে। আপনি যে বস্তুটি অথেন্টিক, মুস্তানাদ, একদম পিওর বস্তু, সেই বস্তুটি আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের হালাতে রাখে। হে আল্লাহ, আমরা যখন মৃত্যুবরণ করব, তুমি আমাদেরকে ইমানের হালাতে মৃত্যুবরণ করো, আমিন। হে আল্লাহ, আমাদের জন্য, এই দেশের জন্য যারা স্বাধীনতার জন্য কোরবানি দিয়েছে, যারা তোমার দিনের জন্য কোরবানি দিয়েছে, তুমি তাদের কবরকে নূর দিয়ে পূর্ণ করে দাও, আমিন। তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। তাদেরকে তুমি শহীদের দরজা দান করো, আমিন। এবং আমাদেরকে দেশের জন্য উপকার করার তৌফিক দান করো, আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো ইমানের হালাতে বেঁচে থাকবো, এবং যখন আমাদের মৃত্যু হবে তুমি আমাদেরকে ইমানের হালাতে উঠিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।